হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মাধুরী ভিলেজ ফুডে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রেসিপি। তো আজকেও খুব ঠান্ডা পড়েছে। তো আজকে তৈরি করব চিকেন রোস্ট। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আমি গোটা একটা চিকেন নিয়েছি। আর গোটা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য 2 ঘন্টা টাইম লাগবে। তো এখন আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। আমি এখানে দেখো গোটা একটা চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনের যেখানে মাংস বেশি, তো আমি সেখানে এই ছুরিটা দিয়ে চিড়ে চিড়ে দেবো যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো এইভাবে এখানে মাংসটা একটু বেশি আছে, তো এটা একটু ডিপ করে চিড়ে দিচ্ছি। বন্ধুরা, ডাপনার দিকেও মাংসটা বেশি থাকে, তো এখানে আমি একটু চিড়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি সব দিক দিয়ে চিড়ে দিয়েছি। তো এখন আমি মুরগিটাকে একটা পাত্রে নিয়ে নেব। তো দেখো, এই পাত্রে নিয়ে নিলাম। তো প্রথমে আমি টক দইটা দিয়ে দেব। আর দিয়ে দেবো, এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। তো এটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটাটা। আর দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে সব পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেব ধনের গুঁড়োটা। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি ধনের গুঁড়োটা পুরোটাই দিয়ে দেব। তারপরে দেব জিরের গুঁড়ো। তারপরে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে তান্দুরি মশলাটা নেই। তো তান্দুরি মশলাটা থাকলে সব থেকে ভালো হয়। তো তার জন্য আমি নেই যখন, তখন আমি গরম মশলাটা একটু পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা সবার স্বাদ অনুযায়ী দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি কালো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো এখন আমি চিকেনটাকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। তো দেখো বন্ধুরা, দইয়ের থেকে জলও ছেড়ে দিয়েছে। আর মশলাগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর চিকেনের মধ্যে ঢুকে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, পুরোটা একদম চিকেনের মধ্যে ঢুকে গেছে। এই দেখো, সুন্দর চিকেনের মধ্যে ঢুকে গেছে মশলাগুলো। তো এখন আমি এর মধ্যে
যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি আবার। তো বন্ধুরা দেখো আমি সব কটা মশলা সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, ঢুকিয়ে ঢুকিয়ে। দেখো সব মশলা মাংসের মধ্যে ঢুকে গেছে বন্ধুরা। তো এখন আমি আবার 15 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। তো দেখো চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকে গেছে বন্ধুরা। তো এখন আমি চিকেনটাকে একটু তুলে নেব। না সরি বন্ধুরা, তুলবো না। তো এর মধ্যেই আমি সব মশলা আরো অ্যাড করব। তো এখানে আছে লেবুর রস, চাইলে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। তো আমি ভিনিগার ইউজ করিনি, তো লেবুর রসটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আছে বন্ধুরা টমেটো সস আর সয়া সস, তো এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে আবার মাখিয়ে নেব। তো বন্ধুরা আমি এখন যে মুরগির মধ্যে যে মাংসটা এক্সট্রা আছে সেটা আমি আলাদা করে নেব। তো বন্ধুরা আমি এখন মুরগির মানে চিকেনের মধ্যে যত মশলা আছে আমি এরকম করে সব মশলাগুলো তো বন্ধুরা আমি মাংসটাকে আলাদা পাত্রে নিয়ে নেব, আর যত মশলা আছে আমি এটা আলাদা করে সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা মুরগির মানে মাংসের মধ্যে সুন্দর করে মশলাগুলো সব ঢুকে গেছে। তো এই মশলাটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। দেখো বন্ধুরা কত এক্সট্রা মশলা আছে। এটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা আমি বলেছিলাম যে অনেকটা মশলা এক্সট্রা আছে, তো এটা আমি এখন কড়াইতে ভেজে নেব। দেখো না তুমি তেল উঠছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে বন্ধুরা তখন আমি মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি খুব আগুন জ্বলছে বন্ধুরা, আমি কি করতে পারছি না, নাড়া দিতে পারছি না।
পোড়াবো নাকি রে? পোড়াবো তো ইংরেজি। বন্ধুরা, মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এখন ঢাকাটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, তো মাঝখানে আমি আবার ঢাকাটা খুলে উল্টে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। তো বন্ধুরা, মুরগিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কড়াইটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এই দেখো আগুন ধরিয়ে দিয়েছি, আর এরপর আমি একটা লোহার ইও নিয়ে নিয়েছি জালে। তো এখন তো এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে মশলার তেলগুলো, আমাদের তো ব্রাশ নেই বন্ধুরা, গ্রামের বাড়িতে ব্রাশ সচরাচর পাওয়া যায় না। তো আমরা এই যে কলারি দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি। তো এর গায়ে এখন তেলগুলো মাখিয়ে দেব। শুধু তেলটাই দেবো বন্ধুরা, মশলা দেব না। বন্ধুরা, তেল দিচ্ছি আর আগুনটা দাউ দাউ করে জ্বলছে। কালারটি এসছে পুরা। ব্রাশ দিয়ে আমি তেলগুলো ব্রাশ করে দিচ্ছি। এখন উল্টে দেব। তেল দিচ্ছি বন্ধুরা, এখানে আগুন কমানো ছিল, তো তেল দেওয়াতে আরো আগুন জ্বলে উঠছে। বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো, আমাদের চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর রোস্টে হয়ে গেছে। তো এখন আমরা সবাই খেয়ে বলবো কেমন হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। এখন ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো তোরা খাওয়া স্টার্ট কর আর বল কেমন হয়েছে বন্ধুদের। সিদ্ধ হয়েছে মাংস? হ্যাঁ, খুবই নরম হয়েছে, খুবই সফট। হ্যাঁ হ্যাঁ, বলার করতেও পারে না, খুব টেস্টিও হয়েছে। গ্রেভির সঙ্গে মাখিয়ে গেলে তো বলার মতো না। ওষুধ দিবারই কি সুন্দর খাওয়া ওষুধের সাথে এখানে নিয়ে প্রতিবার এই যে জল
তো বন্ধুরা ওরা এখন খাচ্ছে, ওরা খেতেই এখন ব্যস্ত আছে, ওরা কিছু বলছে না। তো আমি তোমাদের বলছি বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুবই সফট হয়েছে।